সালা কতদিন হয়ে গেল একটাও বাংলা মুখে তোলা হলো না। সালা মনটা কেমন আজকে বাংলা বাংলা করছে, কিন্তু পকেটের যে অবস্থা হবে বলে মনে হচ্ছে না। কি করা যায় কি করা যায়? আরে বাড়া, বাপের প্যান ঝোলানো আছে দেখছি, যাই দেখি কি কিছু পাওয়া যায় কি। আরে পাড়া, এ তো দেখছি 500 টাকার নোট। আজকের কপালটা খুব ভালো যাচ্ছে মনে হচ্ছে। আজকে মাংস আর বাংলা দুটোই হবে। 2000 years later. কি রে ফুটো, অনেকদিন হয়ে গেল, এদিকে আর আসছি না। মালপাল খাওয়া কি ছেড়ে দিলি নাকি? না না কাকা, কি সব বলো না তুমি। আমরা যদি মাল খাওয়া ছেড়ে দিই তাহলে তোমাদের পেট চলবে কি করে? সেটাই তো হলো কথা। আসলে কি বলো তো কাকা, অনেকদিন ধরেই না পকেটের অবস্থা খুব খারাপ চলছে, তাই এদিকে আর আসা হয় না। আচ্ছা কাকা, সেসব ছাড়ো, তাড়াতাড়ি দুটো বাংলা দাও তো। টাকা নিয়ে এসেছিস তো, না আবার খাতাতে তুলতে বলবি? বুড়ে চোদা, টাকা নিয়ে আসেনি তো কি, মুখ দেখাতে মাল নিতে এসেছি। এই নাও 500 টাকা, তাড়াতাড়ি দুটো বোতল দাও। 1 মিনিট দাঁড়া, আমি ভেতর থেকে মালটা নিয়ে আসি। এই নে ফুটো। উফ, আজকে ওরা পুরো গাঁড় খুলে খেয়ে নেবো। শরীরটা পুরো ঝরঝরে হয়ে গেল। কি জিনিস মাইরি, কে যে মালটাকে প্রথমে তৈরি করেছিল কে জানে। যদি মালটাকে সামনে পেতাম তলায় 4টে চুমু খেতাম। মানে আমি পায়ের কথা বলছি, তোমরা আবার অন্য কিছু ভেবো না জানো। কি ব্যাপার, এই সময় এই জঙ্গলেকার পায়ের আওয়াজ শোনা যাচ্ছে মনে হয়। আরে এটা তো মানে ওই খানকির ছেলে পল্টু আসছে। উফ, এরা মানে শান্তি করে একটু মালও খেতে দেবে না। যেখানেই যাই শুয়োরের বাচ্চা টুলো ঠিক কুকুরের মতো গন্ধে শুকে ঠিক চলে আসে। শুয়োরের বাচ্চাটা এলেই তো একটু মাল খেতে চাইবে। কি করা যায় কি করা যায় এখন? বাড়া, কত কষ্ট করে বাপের পেছন মেরে 500 টাকা গাঁড় মেরে নিয়ে এলাম, আর এরা যদি এসে মালে ভাগ বসায় সেটা কি আর মানা যায়? কিছু তো একটা করতেই হবে। কি করা যায় কি করা যায়? আরে পাড়া, মাথায় একটা হেব্বি বুদ্ধি এসেছে তো। আরে পল্টু, তোকে আজকে এমন মাল খাওয়াবো না বাড়া, সারা জীবন মনে রাখবি। বাস, কাজ কমপ্লিট। পল্টু শুধু এদিকে আসুক, আজকে যা মাল খাওয়াবো না। না, বেশি সময় নষ্ট করে লাভ নেই, মালটা রেখে তাড়াতাড়ি বসে পড়ি। কি রে শালা, এখানে বসে বসে একা একা মাল খাচ্ছিস? কই আমাকে তো একবারও ডাকলি না। তোদের কি করে ডাকবো ভাই, তোরা তো হাই ফাই লোক, তোরা কি আর আমার মতো বাংলা খাস? তোর খেপাচোদা ভাই, তুই যদি আমাকে ভালোবেসে বিষও খাওয়াস না, আমি বিষও খেয়ে নেবো। শালা শুয়োরের বাচ্চা, এখন মাল আছে বলে ভাই চোদাচ্ছে। আর যদি মাল না থাকতো তাহলে এক্ষুনি ভাই থেকে ছুদির ভাই হয়ে যেত। আরে পল্টু, তুই আজকে আমাকে ভাই বললিস, আমি আজকে কত খুশি হয়েছি জানিস। আয় আয় বস, দুজনে একসাথে বসে মাল খাবো। এই নে, বোতলটা তুলে ঢকঢক করে মেরে দে। আরে পাগল চোদা, আস্তে খাবি তো, ওরম রাক্ষস চোদার মতো খেলে ভীষণ তো খাবি। শুয়োরের বাচ্চা, তোকে আর কিছু বলতে হবে না, আমি বুঝে গেছি। মাদারের বাচ্চা, বোতলের মধ্যে মুতে রেখেছিস তাই না? বলতেই পারতিস মদ খাওয়াবো না, আমার সাথে এরম করলিস তো। মনে রাখিস, এক মাঘে শীত যায় না। হ্যাঁ হ্যাঁ, যা যা, তুই আমার বাল ছিঁড়ে নিবি। শুয়োরের বাচ্চা খালি গান মেরে মদ খাবে, দেখ এখন কেমন লাগে। না যাই, এখনো 200 টাকা বেঁচে আছে, আর 1 বোতল মদ নিয়ে আসি। এই পাড়া, গা হাত পা টলছে কেন, নেশা হয়ে গেল নাকি? মন্টুদা, ও মন্টুদা, বাড়িতে আছো নাকি? হ্যাঁ আছি, ভেতরে চলে আসুন। আরে স্যার যে, আসুন আসুন। আরে মন্টুদা, আজকে তোমার ডেট হয়েছে, মনে আছে তো? আরে হ্যাঁ স্যার, মনে থাকবে না মানে? আমি তো পয়সা রেডি করেই রেখেছি। আপনি একটু বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। এটা কিরকম হলো? টাকাটা তো সকালে এখানেই রাখলাম, তাহলে টাকাটা গেল কোথায়? টাকাটাকে গিন্নি নিয়ে নিল? কই গো, শুনছো? তুমি কি আমার পকেট থেকে টাকা নিয়েছো? কিসের টাকা? আরে বাল, এখানে যে আমার পকেটে টাকা রাখা ছিল, তুমি কি দেখেছো নাকি?
আমি কোনো টাকা ফাঁকা নিইনি, ফুটো নিয়েছে নাকি দেখো। শুয়োরের বাচ্চার জন্য একদিন গলায় দড়ি দিতে হবে দেখছি। শালা শুয়োরের বাচ্চাটা আবার পকেট থেকে টাকা নিয়ে পালিয়েছে। আজ আসুক একবার ঘরে। কি গো মন্টুদা, কোনো সমস্যা হলো নাকি? কি আর বলবো স্যার, ছেলেটা যা দিন দিন হারামি হয়ে যাচ্ছে না, একটুও শান্তিতে থাকতে দেয় না। কি হলো কি? ফুটো আবার কিছু করেছে নাকি? কি আর বলবো স্যার, আপনাকে টাকা দেবো বলে 500 টাকা প্যান্টের পকেটে আজকে সকালে রেখে দিয়েছিলাম। শালা শুয়োরের বাচ্চাটা নিয়ে পালিয়ে যাবে না। ও আচ্ছা, এই ব্যাপার। ও সব এখন নিয়ম ছেলে না, ওই হয়তো নেশা টেশা করার জন্যই নিয়েছে। তাহলে তো আজকে আর টাকা দিতে পারবেন না মনে হয়। না স্যার, আজকে আর হবে না মনে হয়। আপনি বরং পরের সপ্তাহে আসুন। ঠিক আছে মন্টুদা, আজকে তাহলে আসি। হ্যাঁ, তাহলে পরের সপ্তাহে আসবো। টাকাটা রেডি করে রাখবেন কিন্তু। স্যার মনে হয় খারাপ ভাবলো। সবই হয়েছে ওই শুয়োরের বাচ্চাটার জন্য। আজকে ঘরে আসুক একবার, আজকে ওর ছাল পুরো ছাড়িয়ে নেবো আমি। আয় আয়, তোর জন্যই তো দায়রা আছিস। কোথায় ছিলি বাবা এতক্ষণ? বাবার মাথা এখনো ঠান্ডা, তার মানে বাবা কিছু এখনো জানে না। যাক, বাঁচা গেল। কোথায় আর যাবো বলো তো, ওই ক্লাবে বসে পল্টুদের সাথে আড্ডা মারছিলাম। ও, আড্ডা মারছিলে? তা খুব ভালো কথা। আর বলছি বাপ, তুমি আমার প্যান্টের পকেট থেকে 500 টাকা ঝেড়েছো কি? এই গান মেরেছে, বাবা তো মনে হয় জানতে পেরে গেছে। কি হলো, কি ভাবছিস? আসলে কি বলতো বাবা, এই পল্টুর মা না হাসপাতালে ভর্তি আছে, তাই ওকে 500 টাকা দিয়েছি। বলেন কি? আমি কি কোনো অন্যায় করেছি বাবা? ধুর, কে বললো তুই অন্যায় করেছিস? তুই তো লোকের উপকার করেছিস, এ তো খুব ভালো কথা। আরে বাবা, বাবা তো আমরা বিশ্বাস করে নিয়েছে। সত্যি আমার মাথায় বুদ্ধির জবাব নেই। কিন্তু বাবা, পল্টুর মায়ের সাথে তো আমার একটু আগেই বাজারে দেখা হয়েছিল। শরীরটা কখন খারাপ হলো? শালা শুয়োরের বাচ্চা, একে তো টাকা চুরি করেছিস, তার উপর আবার মিথ্যে কথা বলা। দাঁড়া, আজ দেখাচ্ছি তোর একদিন কি আমার একদিন। হ্যাঁ বাবা, ছেড়ে দাও ছেড়ে দাও বাবা, লাগছে লাগছে বাবা, লাগছে, ছেড়ে দাও। আর হবে না বাবা, ভুল হয়ে গেছে বাবা, ভুল হয়ে গেছে। উফ, উফ, লাগছে বাবা।